সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যের প্রজেক্ট ব্যর্থ হচ্ছে। ডক্টর আসিফ নজরুল জিতে গেছে, অলরেডি জিতে গেছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। আমি আলোচনা আগেই বলিনি যে শ্রদ্ধেয় ইলিয়াস ভাই এবং শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য দাদা, তাদের প্রতি আমার ব্যক্তিগত সর্বোচ্চ রেসপেক্ট। তাদের কন্টেন্ট, তাদের অ্যাক্টিভিজম, অনেক ক্ষেত্রে জনাব ইলিয়াস হুসাইনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এগুলো হাসিনা বিরোধী আন্দোলনের অসামান্য অবদান রেখেছে। এবং পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ, জনগণকে মোটিভেট করা, বা তার যে ম্যাথোডোলজি আওয়ামী লীগকে ডিমোরালাইজ করতে, এটা অত্যন্ত কার্যকর ইনস্ট্রুমেন্ট ছিল। এটা এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের দিতে হবে। অনেকে যেরকম পিনাকি ভারতের দালাল, কমিউনিস্টানরা বলেন, ইলিয়াস ইউটিউবার, উবার চালক, না, এই ধরনের কথাবার্তা যারা বলে আমরা তাদের বিরুদ্ধে। যারা এভাবে কটাক্ষ করে পিনাকি ইলিয়াসকে, আমরা স্ট্রংলি তাদের বিরুদ্ধে। কিন্তু হ্যাঁ, এর মানে এই নয় যে ইলিয়াস পিনাকি যা করবেন আমরা চোখ বুঝে সব সমর্থন করব, জি ভাই সব ঠিক আছে, ইলিয়াস পিনাকি জিন্দাবাদ, না, এরকমও না। কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তারা যে অবদান রেখেছে, তারা যদি এখন ভুল পথেও যায়, তারপর তাদের অসামান্য অবদান, এটাকে আমরা সবসময় মনে রাখবো। এবং দুইজনই মজলুম। তো দর্শক, ইলিয়াস ভাইয়ের ত্যাগ সম্পর্কে আমি জানি। তাদের পরিবারের লোকজন, ইলিয়াস ভাইয়ের ক্ষেত্রেও সেম, পিনাকি দাদার ক্ষেত্রেও সেম, তাদের বাবা মারা গেছে, পরিবারের লোকজন মারা গেছে, তারা আসতে পারেনি। অতএব তারা আমাদের কাছে বীর, তাদের শ্রদ্ধা আমাদের কাছে থাকবে। এবং আমরা এটাও বলবো যে সরকারকে, ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট পজিশন দিয়ে দেন। প্রেস মিনিস্টার, আমেরিকার নানান পদ পদবি আছে না, ইলিয়াস কিছু পাওয়ার ডিজার্ভ করে। তিনি চান কিনা আমি বলছি না যে তিনি চাচ্ছেন, তবে তাকে কিছু দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ কোনো সরকারি পদ পদবি, যেহেতু তিনি আন্দোলনের অগ্রসৈনিক, তিনি যেসব সরকারের গোপন অনেক কিছু বের করে এনেছেন, যেটা অনেকেই পারেনি। অতএব ইলিয়াস ভাইকে ভালো একটা পদ পদবি, অ্যাটলিস্ট সচিব বা এডিশনাল সচিব, এই পদমর্যাদা দেওয়া হোক। একেবারে সিনিয়র সচিব মর্যাদায় মুশফিকুল ফজল আনসারের মতো রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হোক, এটা আমি বলছি না। তবে হ্যাঁ, পিনাকি দাদার বয়স অভিজ্ঞতা অনুযায়ী দিতে পারে, আর ইলিয়াস ভাইয়ের বয়স অভিজ্ঞতা অনুযায়ী তাকে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া উচিত। কত লোককেই তো চুক্তিভিত্তি নিয়োগ দেয়, তাদেরকে একটু প্রস্তাব দেওয়া হোক। তারা যে অবদান রেখেছে, তাদের যে জনপ্রিয়তা, হাসিনা বিরোধীদের ক্ষেত্রে তাদের যে অ্যাকসেপ্টেন্স, এবং তাদের কোনো ভালো পোর্টফোলিও, কোনো পোস্ট পজিশন দিলে তারা এখন যে কাজ করছে, আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছে বা ইত্যাদি, এই কাজটা করতো না। তাদের দেশে ফিরিয়ে এনে সম্মান দেওয়া উচিত ছিল। প্রবাসে যারা আমরা কাজ করেছি, কথা বলেছি, তাদের মধ্যে ইলিয়াস এবং পিনাকি প্রথম সারির। অতএব তাদেরকে ফিরিয়ে আনাটা, তাদেরকে মূল্যায়ন করাটা জরুরি ছিল। এটা ভূমিকা হিসেবে আমি বলে নিলাম। এরপরে আসি, তারা এই দুইজনেই কিন্তু সেম, ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছেন। ঠিক আছে, আসিফ নজরুলের বিরুদ্ধে যে কথাগুলো পিনাকি বলেন কিংবা ইলিয়াস বলেন, এগুলো সত্য মিথ্যা বিশ্লেষণ আমি করছি না। আমি আবারও বলছি, বক্তব্যের কিছু সত্য, কিছু মিথ্যা। অনেক অনেক ক্ষেত্রে বলশিবিক ট্রুথ এখানে আছে। এর মানে আপনি মিথ্যা, সত্য অনেকগুলো বলে দুই একটা মিথ্যা ঢুকিয়ে দেন, এরকম আছে। আমি অনেক কিছুর সাথে একমত নই, অনেক তথ্য সম্পর্কে আমি নিজেই জানি এটা সঠিক নয়, আমি সেদিকে যাচ্ছি না। যেহেতু ইলিয়াস ভাই, পিনাকি দাদার প্রতি শ্রদ্ধা, আমরা ওই বিশ্লেষণটা করছি না। কিন্তু আমি যেটা বলতে চাই, আসিফ নজরুলকে যেভাবে ভারতের দালাল হিসেবে বলা হচ্ছে, অ্যাটলিস্ট তিনি ভারতের দালাল নয়। পাস্ট খোঁজাখুঁজি করলে এরকম ত্রুটি বিচ্যুতি অনেকের ক্ষেত্রে এই ধরা যায়, অতীত বিশ্লেষণ করলে এরকম পাওয়া যায়। কিন্তু বর্তমানে বা হাসিনার 15 বছরে ডক্টর আসিফ নজরুলের অবদানকে হাইড করা, অন্য কোনো তত্ত্ব দিয়ে, ভারতের দালাল তত্ত্ব দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়, সম্ভব হয়নি। এই সময় এসে আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিক কন্টেন্ট বা ধারাবাহিক প্রচারণা, ইলিয়াস এবং পিনাকির উদ্দেশ্য ছিল আসিফ নজরুলকে ডিমোরালাইজ করা, তাকে সরকার থেকে সরিয়ে দেয়া। কিন্তু আসলে ডক্টর আসিফ নজরুলের অবস্থান আরো শক্তিশালী হয়েছে, তিনি জিতে গেছেন এবং জনগণও এখন এটা বিশ্বাস করছে না। এই ইলিয়াস পিনাকির মূল দর্শক জামাত শিবিরের লোকজন, তারাও এখন আসিফ নজরুলকে সন্দেহ করছে না। একটা বড় অংশ, শিক্ষিত অংশ, অনেকে করছে
বিশ্বাস করছে না, তার সম্পর্কে এসব বক্তব্য শুনতেই চাই না, অনেকে বলছে, শোনার প্রয়োজনই নেই। সরকারের লোকজন দেখেন, যেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যদি আসিফ নজরুলকে ডিফেন্ড করে, তারপর আর কোনো কথা থাকে না, এটাই আসিফ নজরুলের বিজয়। সেই আক্তার থেকে শুরু করে, আকরাম থেকে শুরু করে, আসিফ নাহিদ থেকে শুরু করে সবাই, হাসনাত সাহেব, সবাই আসিফ নজরুলের পক্ষে। কারণ এরা সবাই আসিফ নজরুলকে ক্লিন সার্টিফিকেট দিলে, দেশপ্রেমিক সার্টিফিকেট দিলে, ভারতের দালাল নাই সার্টিফিকেট দিলে, এই পিনাকি, ইলিয়াস এরা ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাইতে বড় কিছু হয়ে যায়নি। অতএব বরং আসিফ নজরুলের বিরুদ্ধে যদি ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা না বলতেন বা কন্টেন্ট না বানাতেন, আমার মনে হয় তাহলে আসিফ নজরুল বেশি দুর্বল থাকতেন। কিন্তু ধারাবাহিক কন্টেন্ট বানিয়ে অনেককে আসিফ নজরুলের পাশে দাঁড়াতে বাধ্য করেছেন, যার ফলে আমি মনে করি যে সত্য তথ্য দিলেও আসিফ নজরুলকে ডিমোরালাইজ করার যে একটা প্রজেক্ট ইলিয়াস এবং পিনাকির, এরা ব্যর্থ হয়েছে। আসিফ নজরুল জিতে গেছে। তো এখন এর চাইতে ভয়ানক তথ্য দিলেও মনে করবে যে এগুলো কিছু না। আসিফ নজরুলকে জামাত ডিফেন্ড করে, বিএনপি ডিফেন্ড করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিফেন্ড করে। তো এখন এরা সবাই যদি এক কাতারে চলে আসে আসিফ নজরুল প্রশ্নে, আসিফ নজরুল দুধের দোহায় কথা আমি বলছি না, ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু ভারতের দালাল এ কথাও আমরা বলবো না, আমাদের পছন্দ হবে না পুরোপুরি। তো দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে লিখেছেন এই লেখাটা। এরকম আরো অনেকে লিখেছেন বিপ্লবীরা। ইলিয়াস পিনাকির আসিফ নজরুল বিরোধী প্রজেক্ট ব্যর্থতার প্রমাণ। আসিফ নজরুল রয়ের এজেন্ট, এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদ। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের, দেখেন এখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ছাত্র উপদেষ্টা যারা জনগণের নয়নের মণি, তারা এখন বলছে ইলিয়াসের এই বক্তব্য এগুলো অপবাদ। স্থানীয় সরকার পল্লী সমবায় উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, যাদেরকে বা যাকে রয়ের এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াই সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আন্দোলনের অবদান স্বীকার করে তিনি বলেন, এনআরসি সিএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। এই কথার উপরে কোনো তত্ত্ব দিয়ে আসিফ নজরুলকে ডিমোরালাইজ করা যাবে না। কেন যাবে না? তিনি মাঠে নেমেছেন, মাঠে ছিলেন, আন্দোলন করেছেন, মিছিল করেছেন। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় তো জামাত ইসলামের অনেক রোকন আছে, শিক্ষক, কে মাঠে নেমেছে দেখান না, পাবেন না। এই আসিফ নজরুল মাঠে নেমেছে। অতএব এত সহজে আসিফ নজরুলকে ডিমোরালাইজ করা যাবে না। আর আসিফ মাহমুদরা যখন এটা বলেন, তখন তো ব্যাটে বলে লেগে যায়। আর চুপ থাকতে পারেনি জানিয়ে এই উপদেশটা রেখেছেন। সমালোচনা কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয়ে কিছু লিখতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদেরকে কনস্পাইরেসি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল, যে আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা পতন হলো। গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা আরেকটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা বুলন্ডিত হবে। এতটুকু আহ্বান থাকবে। এই জন্য আমারও আহ্বান থাকবে যে ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে সম্মান দেখিয়ে পদ পদবি দেন, তারা চুপ হয়ে যাবে।